আপনার একটা সিনেমা হল চালাইতে গেলে যে আপনার লাইসেন্স লাগে, এই লাইসেন্সটা ওনাদের কোথায়? আপনি 2002 সালে এনওসি নিছেন ডিসি অফিস থেকে, তারপরে আর কিছু নেন নাই, আপনি লাইসেন্স নেন নাই। আমি এখানে মোবাইল কোর্ট আসছি যে আমাকে জরিমানা করতে হবে এরকম না, কিন্তু আপনি আমাকে সদুত্তর দিতে পারতেছেন না। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি যে আপনার এত পিক আওয়ার চলতেছে ঈদের ভিতরে, কিন্তু আপনি আমাকে লাইসেন্স দিতে পারতেছেন না, আপনার এখানে কিছু নাই, এনওসিটাও দেখাতে পারতেছেন না, তাহলে কীভাবে হইলো বলেন? ওনাদের যে অবজেকশন কি যে ওনারা টাকা দিয়ে দিচ্ছে কিন্তু টিকিট পাইতেছে না, সেক্ষেত্রে আপনারা কি করতেছেন? আমাদের টিকিট ফেলড হয় স্যার, আমরা চেক করি যে পেমেন্টটা সাকসেস হয়েছে কিনা এবং টিকিটটা মানে কনফার্ম আছে। পেমেন্ট সাকসেস আমরা স্যার রিফান্ড মেসেজ পাঠাই এবং 3 কর্মদিবসের মধ্যে টাকা পেয়ে যাবে। জি স্যার, পেয়ে যাবে। এবং রিফান্ড মেসেজটা থাকে। এই রিফান্ড কি কেউ পাইছেন আপনারা? ওরা আজকেই হয়েছে স্যার। আমি টিকিট ওনার টাকা কেটে নিয়েছে কিন্তু টিকিট পাইনি। আমি সেম আমার টাকাও কেটে নিছে, আমি আমি হচ্ছে কোনো টিকিট পাই নাই। আমারটা উনি বলতেছে যে আমার পেমেন্টটা সাকসেস হয়েছে বাট ফেল আসছে। এদিকে আমি টিকিট কাটার কোনো কিছু এখানে প্রিন্ট দিবে, কিন্তু তারা এখানে এসে টিকিট পাচ্ছে না। হয়তোবা অনেকে দূর দূরান্ত থেকে আসতেছে কিন্তু এসে টিকিট পাচ্ছে না। তো এটা এই অভিযোগের ভিত্তিতেই আমরা আজকে এই অভিযোগটা সত্যতা যাচাই করতে আসছি এবং অভিযোগের তো সত্যতা পাওয়া গেছে। তারপরে টাকা কেটে নিল, ফেইলডও হইলো। আপনি বিকাশে কাটলেন বা ব্যাংকের থ্রুতে কাটলেন, কারণ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে টাকাটা কিন্তু ব্যাংক বা ওরা কেটে নিল। এখন টেকনিক্যাল কোনো কারণে টিকিটটা ফেইলড হইলো, সাকসেস হইলো না। আপনি আমার কাছে যখন আসলেন তখন টিকিটটা সাকসেস হইলে কিন্তু আপনার কাছে একটা রিটার্ন এসএমএস যাবে যে এই আপনার এটা কনফার্ম সাকসেসফুল হয়ে একটা এসএমএস যাবে। যদি কোনো কারণে না যায় তাহলে আপনার টাকাও দিকে কেটে নিচ্ছে। আপনি তো যখন আমাকে ক্লেম করলেন তখন আমরা কি করি, এইটা আমরা একবার চেক করে ব্যাংকে জানাই দিই যে এটা হয়নি। তখন ব্যাংকও আবার একটু সময় নেয় এটাকে ভেরিফাই করার জন্য, তখন তার অ্যাকাউন্টে আবার টাকাটা চলে যায়। এই সময়টুকু নেয় ওরা 7 দিন। যে জনদুর্ভোগের ব্যাপারে আপনাদের কি বক্তব্য? যে এই যে একটা মানুষ আসতেছে পাচ্ছে না, তারপরে এটা আপনারা কিভাবে দেখতেছেন? এইটা তো মানে এটা আসলেই দুঃখজনক। তাদের কাছে অ্যাপোলজাইজ হওয়া ছাড়া তো আসলে আমার ওই মুহূর্তে কিছু করা থাকে না। একটা সার্ভিস আমি দিতে যখন ফেল করতেছে, একটা সিস্টেম ফেল করতেছে, তখন আমাদের পক্ষে যতটুকু তাকে সহযোগিতা করা দরকার সেটা আমরা করি। আমি অনেকটাই শিওর, অলমোস্ট 100%ই শিওর কি যে আপনার লাইসেন্স নেওয়া, আপনার এনওসি নেওয়া আছে 2004 সালে, তারপরে আপনি কোনো রিনিউ করেন। এইটার ব্যাপারে আমি আপনাকে বলতে পারবো না, কারণ এই ডিপার্টমেন্ট আমার না। আপনি এখানে যেহেতু আপনি লাইসেন্স আমাকে দেখাইতে পারেন নাই, সেক্ষেত্রে আপনাদের খুব দ্রুত লাইসেন্স করে ফেলার জন্য আমরা লাস্ট টাইম বলে যাচ্ছি, মানে জরিমানা করলে আসলে করা যায়, কিন্তু আমরা আপনাদের আরেকটা সুযোগ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে কি যে আপনারা 1 সপ্তাহের ভিতরে আমাদের এখানে অ্যাপ্লিকেশন করবেন। হয় আপনি স্টার সিনিপ্লেক্সের নামে করেন, বা কিন্তু আপনার এই যে এইটা চালাচ্ছেন আপনি, এটার জন্য আপনার লাইসেন্স দরকার। আসলে ওনাদের যে জিনিসটা হচ্ছে, ওনারা একটা প্রেক্ষাগৃহ চালাচ্ছে, কিন্তু এটাকে আপনার যদি আপনি কোনো প্রেক্ষাগৃহ চালান, সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স নিতে হয়। লাইসেন্স নিতে হয় হচ্ছে জেলা প্রশাসনের কাছ থেকে বা ডেপুটি কমিশনারের কাছ থেকে। কিন্তু ওনাদের এনওসি নেওয়া আছে তাও 2004 সালে, কিন্তু ওনারা কোনো লাইসেন্স নেন নাই। তো এক দিক থেকে চিন্তা করলে ওনারা একটা লাইসেন্সবিহীন একটা ব্যবসা চালাচ্ছেন। আর ওনাদের মাদার যে কোম্পানি সেটা হচ্ছে শো মোশন লিমিটেড, কিন্তু ওনারা যে স্টার সিনিপ্লেক্স চালাচ্ছেন এটার কোনো জায়গাতে মেনশন নাই কি যে শো মোশন লিমিটেড। তো এই দুইটা বড় ফল্ট। আরেকটা সমস্যা হচ্ছে কি যে আপনারা জেনে থাকবেন কি যে অনেক মানুষই টিকিট কাটতেছে, কিন্তু ওনারা এসে এখানে টিকিট প্রিন্ট দিতে পারতেছে না এবং তাদের টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। সেক্ষেত্রে ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জানিয়েছে কি যে 7 কর্মদিবসের ভিতরে এই টাকা আবার রিফান্ড হবে। এটা তাদের সফটওয়্যারের একটা সমস্যা। এটা হয়, এটা আমরা যখন অন্যান্য জায়গাতেও পজ দিয়ে কোনো কিছু পারচেস করতে যাই তখন টাকা কেটে নেয় কিন্তু পেমেন্ট হয় না। এই জিনিসটা হয়। ওনারা এটা ইনশিওর করছে কি যে 7 কর্মদিবসের ভিতরে যারা এই প্রবলেম ফেস করতেছেন তাদের টাকা রিফান্ড হয়ে যাবে।
এবং ওনারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে কি যে ভোক্তাদের যে এই যে একটা সমস্যা, যারা অনেক দূর থেকে আসতেছেন কিন্তু মুভি দেখতে পাচ্তেছেন না, এ ব্যাপারে আমরা ওনাদের সতর্ক করছি কি যে ওনারা যত দ্রুত সম্ভব এই যে ওনাদের যে সফটওয়্যারের যে সমস্যা এটা যেন সলিউশনের দিকে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। না, আমরা আর্থিক জরিমানা আজকে করি নাই। আমরা অভিযানে আসছিলাম, আমরা ওনাদের সাথে কথা বলছি এবং ওনাদের যে সিচুয়েশন সে অনুযায়ী ওনাদের একটা সুযোগ দেওয়া হয়েছে। ওনারা 1 সপ্তাহের ভিতরে যদি লাইসেন্সের নেওয়ার যে প্রসিডিওর সেটা যদি শুরু না করে তাহলে আমরা অ্যাকশনে যাব। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।